প্যাক্স ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড। পৃথিবীর যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছু কেনাকাটার জন্য এই প্যাক্স কার্ডটি ব্যবহার করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কার্ডটি কীভাবে ফ্রিতে নিতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো কার্ডটি কীভাবে ডিপোজিট করবেন, অর্থাৎ বিকাশ, নগদ যে কোনো পেমেন্টের মাধ্যমেই ডিপোজিট করতে পারবেন। তো প্রথমে আপনারা ওয়ালেটে থাকবেন, আমি টিকমার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়ালেট থেকে এখানে প্লাস আইকন ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে তিনটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা USDC সিলেক্ট করবেন, কারণ একেবারে জিরো ফ্রিতে অল্প অল্প ডলার হলেও আপনারা ডিপোজিট করতে পারবেন। $1 হলেও ডিপোজিট করতে পারবেন, তবে কার্ডের ভিতরে অ্যাড করতে হলে $2 লাগে। তো এখান থেকে পলিগন POS এটা সিলেক্ট করতে পারেন। আর যারা বাইন্যান্স থেকে করবেন তারা BNB স্মার্ট চেইন করেন, তবে বাইন্যান্স থেকে করলে $10 খরচ হবে, $10 মিনিমাম ভরতে হবে আর কি। তো পলিগন নেটওয়ার্ক দিয়ে করবেন, কারণ আপনারা সবাই কমেন্ট করেন আমাকে মিনিমাম $1 জন্য ডিপোজিট করা যায় এই সিস্টেমে দেখানোর জন্য। তা আমি পলিগন এই নেটওয়ার্কটি জিরো ফি এর মাধ্যমে মিনিমাম $1 হলেও ডিপোজিট করতে পারবেন। তো এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন, এখানে কপি বাটনে ক্লিক করে। তো আমি কপি করে নিয়েছি। তারপর আপনারা গেট আইও এই অ্যাপটি প্লে স্টোর থেকে নামিয়ে KYC করে নেবেন। এটি বাইন্যান্সের বিকল্প, এটা থেকে আপনারা মিনিমাম $1 হলেও যে কোনো কার্ডে ডিপোজিট করতে পারবেন। এখানে কর্নারে দেখবেন অ্যাসেটে আসবেন। তারপর এখানে উইথড্র একটা অপশন দেখতে পাবেন, উইথড্রতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন অনচেন উইথড্রয়াল, তো অনচেন উইথড্রয়ালে ক্লিক করবেন। তারপর এখান থেকে USDC সিলেক্ট করবেন। আর আপনার USDCতে আপনি আপনার ডলারটি কনভার্ট করে রেখে দিবেন আগেই। তো আমার USDCতে কিন্তু ডলার রয়েছে $5। তো এখান থেকে আমরা USDC যে অ্যাড্রেসটা এনেছি এটা এখানে পেস্ট করব। তারপর নেটওয়ার্ক সিলেক্ট করব। আমরা প্যাক্স কার্ডের ভিতর থেকে পলিগন নেটওয়ার্ক থেকে আনছিলাম, তো এখানেও আমরা সেম পলিগন সিলেক্ট করব। পলিগন সিলেক্ট না করলে কিন্তু আপনার ডলারটা লস্ট হবে। আপনারা কারেন্সি এবং নেটওয়ার্ক দুইটা কিন্তু মিল রাখবেন। অ্যামাউন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 0.06 USDC অর্থাৎ 6-7 টাকা হলেও আপনারা মিনিমাম ডিপোজিট কার্ডের ভিতরে নিতে পারবেন। তবে প্যাক্স কার্ডের ভিতরে অ্যাড করতে গেলে $2 মিনিমাম অ্যাড করতে হয়, তো আপনারা $2-3 অ্যাড করে নেবেন। তো এখানে অ্যামাউন্টের গড়ে আপনারা $2-3 করে নেবেন। আপনারা চাইলে প্যাক্স ওয়ালেটের ভিতরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন, তবে প্যাক্স কার্ডের ভিতরে অবশ্যই $2 ডিপোজিট করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি $3 লিখে দিলাম, 3 USDC, তারপর 2.95 পাবো। তো উইথড্র একটা ক্লিক করে দিব। উইথড্রতে এখানে আমাদের কিন্তু 5-6 টাকা ফি কাটে, এটা কোনো ফি না, অল্প ফি। তো উইথড্রতে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন, 2.95 USDC অর্থাৎ প্রায় পুরোটাই আমি কিন্তু কার্ডে নিচ্ছি। তো এখান থেকে কারেন্সি দেখবেন USDC পলিগন নেটওয়ার্ক, তারপর সব কিছু ঠিক থাকলে আমরা কনফার্মে ক্লিক করব। তো আমি কনফার্মে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন উইথড্রল রিকোয়েস্ট বিং প্রসেসড। তো কিছুক্ষণের ভিতরেই আমাদের কার্ডে চলে আসবে। আমি সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার কার্ডের ভিতরে এই ডলারটা লোড হয়েছে কিনা। আপনাদের সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না। বিষয়টা 5 মিনিটের ভিতরেই হয়ে যায়। যদি বেশি লাগে তাহলে সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে। তো যারা এর আগে প্যাক্স কার্ডটি নিয়েছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন যেন আমি আপনাদেরকে ডিপোজিট করার ভিডিওটা দেই। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ডিপোজিট কিভাবে করবেন প্যাক্স কার্ড এটা সরাসরি দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন USDC অনচেন উইথড্রল এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়েছে। আপনারা সরাসরি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কাজগুলো করবেন, না হলে কিন্তু আপনার লস্ট হওয়ার সম্ভাবনা আছে ডলার। তো এখানে এখনও পর্যন্ত দেখেন $1.60, অর্থাৎ এখনও পর্যন্ত আমার ডলারটা আসেনি। সরাসরি আসলে কিভাবে আসে সেটা আপনারা সরাসরি এখান থেকে দেখে তারপর আপনারা যাবেন উইথড্র করতে। প্রথমেই ভিডিওটা আপনারা একটু সময় দিয়ে যদি দেখে নেন, পরবর্তীতে কিন্তু আপনাদের ডলারটা লস্ট হয় না। অনেকেই ভুল করেন, অ্যাড্রেসে ভুল করেন, আবার কারেন্সি সিলেক্ট করতে ভুল করেন। তো এই দুইটা মিসল্যান্ডিং হলে কিন্তু আপনার ডলারটা কিন্তু লস্ট হয়, হারানো যায়। তো
তো এর জন্য আপনার যেই কারেন্সি এবং যে অ্যাড্রেস দুইটা মিল রেখে তারপর কিন্তু ডিপোজিটটা করতে হবে। আপনারা যারা গেট.io ব্যবহার করেননি, গেট.io প্লে স্টোর থেকে নামিয়ে গেট.io অ্যাপটি ব্যবহার করতে পারবেন। একইভাবে আপনারা বাইন্যান্স থেকে, বিটগেট থেকে, বাইবিট থেকেও ডিপোজিট করতে পারবেন, তবে সেক্ষেত্রে মিনিমামটা একটু বেশি হয়। তো মিনিমাম যেন আপনারা $1 নিচেও ডিপোজিট করতে পারেন, এর জন্যই এটা দেখানো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট কনফার্মড একটা মেসেজ এসেছে পেক্স থেকে। তো আমরা এখন পেক্সের ভিতরে ঢুকি। যারা পেক্স কার্ডটি একেবারে ফ্রিতে নেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে 4.55 USD। তো আমাদের যে ডলারটা ডিপোজিট করেছি 2.95, এটা কিন্তু এখানে প্লাস হয়েছে, অর্থাৎ আমাদের যে ওয়ালেট, আমাদের পেক্সের ওয়ালেটে 2.95 USDC চলে এসেছে গেট.io থেকে। ঠিক আছে, এভাবে আপনারা বাইন্যান্স থেকেও আনতে পারবেন, তবে বাইন্যান্স থেকে মিনিমাম $10 আনা যায়। তো এখন আমরা $4.55 যেটা আছে এটা আমরা এখন ইচ্ছা করলে আমাদের কার্ডে নিতে পারবো। আপনারা জানেন কার্ডস সেকশন রয়েছে এখানে। তো আমি কার্ড সেকশনে আসলাম। কার্ডে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু পেক্স 2টা কার্ড ফ্রিতে দেয়। তো কার্ডে আসার পর এখানে সিলেক্টে কারেন্সিতে ক্লিক করবেন, তারপর USD মানে প্রথমে টপ আপে আসবেন, টপ আপে আসার পর USDC কারেন্সি সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2.95 USDC আছে। তো এখন যদি আমরা এই যে মিনিমাম 2 USDC আমরা আমাদের এই ওয়ালেট থেকে মিনিমাম $2 আমরা কার্ডে আনতে পারবো। তো এখানে আমি 2 লিখে দিলাম। 2 লিখে টপ আপ কার্ড এই লেখাটিতে একটা ক্লিক করলাম। টপ আপ কার্ডে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলাম, তারপর উই আর টপিং আপ ইউর কার্ড। তো দেখতে পাচ্ছেন কার্ডের ভিতরে $2 চলে এসেছে। আমরা আমাদের পেক্স ওয়ালেটে যত খুশি তত ডলার ডিপোজিট করতে পারবো, এবং কার্ডের ভিতরে নিতে গেলে মিনিমাম $2 নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রেকডাউন, কার্ডে কত ফি আছে না আছে এগুলো সব লিখে দিয়েছে, মানে বেনিফিট অফ কার্ড। তো এখানে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দুইটাই কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারবো। আমরা যে ডলারটা ডিপোজিট করেছি গেট.io থেকে, এটা কিন্তু আমরা এখন এই কার্ড দিয়ে ব্যবহার করতে পারবো। এই কার্ডটি দিয়ে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছু কেনাকাটা করা যাবে ডলার দিয়ে, যেগুলো পেমেন্ট করতে হয়। তবে এইসব কার্ড বাংলাদেশি লোকাল কারেন্সিতে কিন্তু সাপোর্ট করবে না, বাংলাদেশে কেউ ট্রাই করবে না। বাংলাদেশি কার্ড ব্যবহার করার জন্য কিন্তু এইসব কার্ড না। এইসব কার্ড দিয়ে আমরা ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং, তারপরে ডোমেন হোস্টিং কেনা, বিভিন্ন ফেসবুক স্টার কেনা, টেলিগ্রামের প্রিমিয়াম কেনা, ফেসবুক মেটা ভেরিফাইড করা, এগুলোর জন্য আমাদের এই কার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। তো শেষ করছি ভিডিওটি, ধন্যবাদ সবাইকে।